কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হইয়া উঠবো কবর থেকে। যেদিন কিয়ামত হবে শুক্রবার। কি বার? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু মারবে তিনটা। কয়টা? একটা ফু মারবে, পৃথিবী উল্টে যাবে। দ্বিতীয় ফু মারবে, জমিনটা মুসর মারবে। তৃতীয় ফু মারবে, জমিনটা সমান হয়ে যাবে। আমরা সবাই কবর থেকে উঠব উলঙ্গ হইয়া। একজন উঠবে পোশাক পরিয়া, তিনি ঘোড়ায় চড়ে যাবেন হাসরের ময়দান। আল্লাহ পাক যেই জায়গায় চেয়ার বসাবেন, বিচারকের চেয়ার, ওই ময়দানটার নাম হলো আরাফার ময়দান। কিসের ময়দান? জোরে বলেন। ওই পাহাড়ে আমি উঠেছি, যেই জায়গায় আল্লাহ কুদরতি চেয়ার বসাবেন, আল্লাহর আমাদের বিচার করবেন, সেই পাহাড়ে আমি উঠেছি। আদম নবী ওই পাহাড়ে উঠে দোয়া করছে, জাবাল রহমত, রহমতের পাহাড়, ওই জায়গায় আল্লাহ পাক চেয়ার বসাবেন, আমাদের সবার বিচার করবেন। এই পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। সবাই উলঙ্গ থাকবো, কেউ কারো দিক তাকাবো না। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের দিক কেউ তাকায়, নবীজি বলে, আয়েশা তাকাবে দূরের কথা, সবাই নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই দিন একজনের শরীরে পোশাক থাকবে, তিনি হলেন নবীর সাহাবী বেলাল। আমরা যাব হেঁটে হেঁটে, বেলাল যাবে লাল রঙের ঘোড়ায় চড়ে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, হুজুর কেন এত বেলালের দাম? ইসলাম পালন করতে যায় বেলাল কষ্ট করেছেন না করে নাই? আমার নবীকে নেতা হিসাবে মেনেছেন, আল্লাহর ইবাদত করতে যাইয়া বিয়ের কথা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহ দুইজন সাহাবাকে জান্নাতে বিয়ে দিবেন, একজন হলো আবু যর গিফারি আর একজন হলো হযরত বেলাল।